এক ফোঁটা পানিকে যে আল্লাহ এত সুন্দর রূপ দিলেন, এত সুন্দর গোশতের আর চামড়ার আবরণ দিলেন যে কতজনই তো এই গোশতের আর চামড়ার আবরণ দেখা হায় 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 বিষের বোতলকে ডক ডক করে ভিতরে নিয়ে আনেছে, শুধু এই গোশতের আর চামড়ার আবরণ দেখা। আবার কতজনই তো গোশতের আর চামড়ার আবরণ দেখা নিজের ওড়না গলায় পেঁচায় ঝুলে গেছে। ওই মানুষটার ভাবা উচিত যে এই ছোট্ট অস্তিত্বটা, এখানে যারা আছি কেউ 7 ফিটের উপরে নাই, আমরা কেউ মনে হয় 7 ফিটেরও হব না। এই ছোট্ট অস্তিত্বটা আর 60-70 বছরের এই ছোট্ট জীবনটা, যেই মানুষটাকে আল্লাহ আবারও বলতেছে শত না হাজারো হাজারো রত্নের ভান্ডার বানাইলেন, নিজের কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট পরাইলেন, সৃষ্টির ভিতরে সুন্দর তৈরি করলেন, দুনিয়া আখেরাত যার কপালে লেখলেন, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, সমগ্র সৃষ্টির যার সেবায় নিয়োজিত করলেন, ওই মানুষটার ভাবা উচিত এই ছোট্ট অস্তিত্বের মানুষটা, ছোট্ট বয়সের মানুষটা ভাবা উচিত যে এই 60-70 বছর আল্লাহ আমাকে কেন দিলেন। এটা কিন্তু আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, উদ্ঘাটন করা উচিত, বাহির করা উচিত, তালাশ করা উচিত, শিখা উচিত যে এই ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা আল্লাহ আমাকে কেন দিলেন, কি কারণে দিলেন, কোন জিনিসের জন্য দিলেন। এই ছোট্ট জীবন আর ছোট্ট অস্তিত্ব মেরে আজিজও এটা বোঝানোর আগে আরেকটা জিনিস বুঝাইতে চাই, আমরা সবাই কিন্তু সফল হইতে চাই। এই সমাজে একজন লোক নাই যে এই কথা ভাবে না, চিন্তা করে না। যুবকও সফল হইতে চায়, নারীও সফল হইতে চায়। আমরা যেই লাইনে আছি সবাই কিন্তু আমরা সফল হইতে চাই। এরকম কেউ পাওয়া যাবে না পাগল ব্যতীত যে এই ছোট্ট দুনিয়াটায়, এই ছোট্ট জীবনটায় বা ছোট্ট দুনিয়াটায় সে সফল হইতে চায় না, এরকম কাউকে পাওয়া যাবে না। আমরা কিন্তু সফল হতে চাই, কিন্তু এই ছোট্ট জীবনটায় সফল হতে চাই। এই ছোট্ট জীবনটায় 60-70 বছরের জীবনটায় আমরা সফল হতে চাই। ভালো খাওয়ার মাধ্যমে, ভালো পড়ার মাধ্যমে, ভালো ঘরে থাকার মাধ্যমে, ভালো সোসাইটির মাধ্যমে। কিন্তু আমার বিশ্বাস এখানে একজনও হাত উঠাইতে পারবে না যে আমরা 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য কখনো ভাবছি বয়স আমার যতটুকুই হোক 1 মিনিটের জন্য যে চলে তো যাব আমি, এটাই সত্য। এখান থেকে সবাই চলে যাবে, কেউ থাকে না, কেউ থাকবে না, আর এটাই সত্য, আমরাও চলে যাব। কিন্তু যেখানে চলে যাব কোথাও না কোথাও যাব, আল্লাহর পরিধির বাহিরে তো যাওয়া যাবে না, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। চলে যে যাব 1 মিনিটের জন্য, মনে হয় এখানে যারা আমরা আছি বয়স আমাদের যতটুকুই হোক 1 মিনিটের জন্য আমি নির্জনে বসে ভাবছি যে আমি যে চলে যাব ওইখানে আমি জ্ঞানার হব তো হব কিভাবে, ওইখানে আমি সফল হব তো হব কিভাবে, ওইখানে আমি কামিয়াব হব তো হব কিভাবে। ওটার তো শুরু আছে, শেষ নেই। এটার যেমন শুরু আছে শেষও আছে। 60-70 বছরের বেশি কাউকে থাকতে দিবে না। এই জন্য সারা দুনিয়ার গড়ায়ু যত উন্নত দেশ হোক 70-এর উপরে কারো গড়ায়ু নেই, কোনো দেশের নেই। 70ই নেই, উপরে তো দূরের কথা, কোনো দেশের গড়ায়ু 70 নাই। যত উন্নত দেশ হোক
আমি মনে হয় বুঝাইতে পারতেছি না যে একজনও আমরা এখানে নাই যে 1 মিনিটের জন্য আমি বসে ভাবছি আমার বয়স যতটুকুই হোক যে আমি তো একদিন চলে যাব। আজকে তো আমার বুকটা ভরা আশা, আমি এইখানে সফল হতে চাই, এই দুনিয়াতে সফল হতে চাই। 60-70 বছর ভালো খাওয়ার মাধ্যমে, ভালো পড়ার মাধ্যমে, ভালো সোসাইটির মাধ্যমে, ভালো ঘরের মাধ্যমে, ভালো সম্পর্কের মাধ্যমে সব আমি ভালো চাই। এটাই আমার আকাঙ্ক্ষা। আমি জ্ঞানার হতে চাই, সফল হতে চাই। কিন্তু একটা দিন তো অচিরে আসবে, আমরা এই দুনিয়ার থেকে চলে যাব। ওইখানে আমি সফল হব তো হব কি করে? আমরা 2 মিনিট 1 মিনিটের জন্য কেউ ভাবি না। কেউ কি হাত উঠে দেখাইতে পারবে যে আমি নির্জনে বসে 1 মিনিট এই কথাটা ভাবছি যে আমি ওইখানে সফল হব কিভাবে? আমরা ভাবি না। আসল সফলতা তো এইখানেরটা না, ওইখানেরটা আসল সফলতা। আসল সফল তো ওইখানে হবে, এইখানে না। এইখানে কেউ সফল হয়ও না আর কেউ হবে না, হইলেও সাময়িক, অল্প কয়েকটা দিনের জন্য, অল্প কয়েকটা দিনের জন্য। যুবকের যৌবনও অল্প কয়েকদিনের জন্য, রূপবতীর রূপ অল্প কয়েকদিনের জন্য, টাকাওয়ালার টাকাও অল্প কয়েকদিনের জন্য, প্রত্যেকেরটা অল্প কয়েকদিনের জন্য, 60-70 বছরের জন্য। তারপরে ছাড়বে, তারপরে দুনিয়ার থেকে চলে যাবে। নাইলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না। মরতে দেরি, ফেরেশতা ধ্বনি দিতে দেরি করে নাই। যাহাবাতিল আমওয়াল। এই ছোট্ট জীবনে যা কিছু অর্জন করছো সব তোমার হাতছাড়া। যাহাবাতিল আমওয়াল, সব তোমার হাতছাড়া। তো ফেরেশতা কানে কানে এটাও বলবে বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। ইনকানা খায়রা ফা খায়রা, যদি ভালো হয় তো তুমি ভালো দেখবে কেমন ভালো। ও ইনকানা শাররা ফা শাররা, যদি খারাপ হয় তো তোমাকেই দেখতে হবে খারাপ কেমন, কেমন খারাপ। ভালো হইলে কেমন ভালো। এই জন্য আমার মেইন কথায় চলে আসি, আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, জানা উচিত, শিখা উচিত, করা উচিত, পড়া উচিত যে এই ছোট্ট জীবনটা হাজারো রত্নেও যদিও নাকি ভরা, কিন্তু আল্লাহ এই ছোট্ট জীবনটা দিলেন তো দিলেন কেন? এটা ভাবা উচিত ছিল। কেন এটা ভাবা ব্যতীত, এটা ভাবা ব্যতীত আমি যে জ্ঞানার হইতে চাই, আমি যে সফল হইতে চাই, চিরদিনের সফল, সাময়িক সফল না, চিরদিনের জন্য সফল যদি হতে চাই, যেটা মৃত্যুর থেকে শুরু হবে, যেটা সুসংবাদ মৃত্যু লগ্নে কানে ভেসে আসবে, ফেরেশতা বইলা উঠাবে।